হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা পড়ব মিন টার্ম। মিন টার্ম কাকে বলে? তাহলে প্রথমে আমরা মিন টার্ম সংজ্ঞাটা কী বলেছে দেখে নিই। কোনো বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশন স্ট্যান্ডার্ড এসওপিতে থাকলে, স্ট্যান্ডার্ড এসওপি কি, স্ট্যান্ডার্ড ফর্ম আগের দিন পড়ালাম, সেই স্ট্যান্ডার্ড এসওপিতে যদি থাকে তাহলে প্রতিটি প্রোডাক্ট টার্মে কী করতে হবে না, ওই বুলিয়ান এক্সপ্রেশন যতগুলি চলরাশি নিয়ে গঠিত ততগুলি চলরাশি সাধারণ বা পরিপূরক রূপে থাকে, তখন ওই প্রতিটি প্রোডাক্ট টার্মকে বলে মিন টার্ম। তার মানে বোঝা গেল মিন টার্ম আর কিছুই নয়, ওই যে প্রত্যেকটা প্রোডাক্ট টার্ম, সেই প্রত্যেকটা প্রোডাক্ট টার্মকেই বলা হয় কি মিন টার্ম। কিন্তু এখানে শর্ত হলো কি না, প্রত্যেকটা প্রোডাক্ট টার্মের মধ্যে ওই বুলিয়ান ফাংশনটি যতগুলি চলরাশি নিয়ে গঠিত ততগুলি চলরাশি প্রত্যেকটিতে প্রেজেন্স থাকতে হবে। কিন্তু কী আকারে, সেটা সাধারণ রূপে হতে পারে, পরিপূরক রূপে হতে পারে। হ্যাঁ, মানে সে ক্যানোনিক্যাল ফর্মে গঠনের ক্ষেত্রে যেমন দেখেছিলাম, তার মানে ক্যানোনিক্যাল ফর্ম গঠনের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে প্রত্যেকটা চলরাশিকে প্রেজেন্স থাকতে হবে ট্রু অথবা তার ফলস, মানে নর্মাল ফর্ম আদারওয়াইজ কমপ্লিমেন্ট ফর্মে থাকলেই সেটাকে বলা হবে মিন টার্ম। ঠিক আছে। এবারে এই মিন টার্ম কী করে দেখো, মিন টার্ম হচ্ছে সবসময় বুলিয়ান ফাংশনের লজিক্যাল আউটপুট ওয়ানকে রিপ্রেজেন্ট করে। ওয়ানকে, যেটা মনে রাখবে। আরেকটা যে শর্ট কোশ্চেন দেয় দেখবে, মিন টার্ম এন সংখ্যক চলরাশির ক্ষেত্রে সম্ভাব্য মিন টার্মের সংখ্যা 2 টু দি পাওয়ার n। তার মানে যদি দুটি চলরাশি ব্যবহার করা হয়, তাহলে দুটি চলরাশি নিয়ে যদি কোনো একটা ফাংশন গঠিত হয়, তাহলে তার ম্যাক্সিমাম মিন টার্ম কত হতে পারে না 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। ঠিক একই রকমভাবে যদি 4টি চলরাশি হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার 4, মানে কত হবে 16। 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, তখন সম্ভাব্য মিন টার্মের সংখ্যা হয়ে যাবে 16। বোঝা গেছে? তাহলে মিন টার্ম আরেকটা স্লাইডে দেখো কি বলেছে, এ মিন টার্ম অফ n ভেরিয়েবল। যদি n ভেরিয়েবল নিয়ে কোনো একটা ফাংশন গঠিত হয়, তাহলে তার যে মিন টার্মগুলো হবে না, প্রোডাক্ট অফ n লিটারাল ইন হুইচ ইচ ভেরিয়েবল অ্যাপিয়ার্স এক্স্যাক্টলি ওয়ান্স এইদার ইন টি অর ফলস ফর্ম। হ্যাঁ, টি আর ফলস মানে ট্রু আর ফলস। তার মানে এক কথাই বলেছে না, প্রত্যেকটা লিটারালকে প্রেজেন্ট থাকতে হবে, ভেরিয়েবল যেটা নিয়ে গঠিত হয়েছে সেটা এক্স্যাক্টলি ওয়ান্স, একবারই থাকবে। নট ইন বোথ, মানে দুবার থাকতে পারবে না। মানে এরকম হতে পারে যে এ বার বি সি, এটা হতে পারে, কিন্তু এ আবার এবার আবার বি আবার সি, মানে এই যে এখানে এ এবং এবার দুটোই একসঙ্গে ব্যবহার হতে পারবে না। ঠিক আছে, যে কোনো একটা ফর্মে ব্যবহার হবে। ঠিক আছে, ওটাই বলতে চেয়েছে। ঠিক আছে, এটা অলসো নোন অ্যাজ স্ট্যান্ডার্ড ফর্ম বা টার্ম প্রোডাক্ট টার্ম। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে মিন টার্ম বোঝা গেল। মিন টার্মের নোটেশন, মানে মিন টার্মকে কীভাবে আমরা লিখতে বা রিপ্রেজেন্ট করতে পারি। মিন টার্মকে প্রকাশ করার জন্য ছোট হাতের এম, স্মল এম ব্যবহার করা হয়। ঠিক আছে, স্মল এম। এবং ফাংশন, মিন টার্ম ফাংশনকে বোঝানোর জন্য কী ব্যবহার করা হয়, ক্যাপিটাল সিগমা। মিন টার্মকে বোঝানোর জন্য ক্যাপিটাল সিগমা ইউজ করা হয়। বোঝা গেছে? তাহলে এখানে দেখো কীভাবে লিখতে পারি। এক নম্বর হচ্ছে নর্মাল যেটা স্ট্যান্ডার্ড ফর্ম, সেভাবেই লিখতে পারি আমি, এফ ইকুয়াল টু এ বার বি সি প্লাস এ বি বার সি বার প্লাস যেভাবে লেখা আছে দেখতে পাচ্ছ। আরেকটা কীভাবে হয়, ফাংশন অফ এ বি সি কীভাবে লিখতে পারি না, M3 M4 M5 M6 M7 এভাবে লিখতে পারি। এখন M3 M4 M5 M6 M7 কি, এখান থেকে এটা এলো বিসিডি, এর বিসিডি করলে যেটা আসবে 0 1 1, মানে এটা মানে হচ্ছে 3, তাই M3। আর এটা দেখো এ বি বার সি বার মানে হলো এটা 1 0 0, এটার মানে হলো কি না 4, তাই এখানে হচ্ছে M4। বোঝা গেছে? ঠিক এইভাবে এটা ফাংশনটা গঠিত হয়েছে। ঠিক আছে, এখন এই টোটালটাকে এমগুলোকে না দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে রিপ্রেজেন্ট করা যায় না, এইভাবে, এই ক্যাপিটাল সিগমা এবং ছোট স্মল এম আছে, সেটা হচ্ছে মিন টার্মকে ডিফাইন করছে, এবং 3 4 5 6 7 ব্র্যাকেটে এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে একটা ফর্ম, দুটো ফর্ম, তিনটে ফর্ম, এই রকমভাবে লিখতে পারি। এবার এইখানে একটা জায়গাতে দেখতে পাচ্ছি M0, হ্যাঁ, M1 M2, হ্যাঁ, M0 M1 M2, এগুলো কেন নেই? এগুলোও কিন্তু প্রেজেন্স আছে, কিন্তু আগে কি বলেছিলাম না, মিন টার্ম হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশনে 1কে রিপ্রেজেন্ট করে। তাই দেখো এই লজিক্যাল এক্সপ্রেশনের মানগুলো হচ্ছে 1, তাই ও এখানে 1কে রিপ্রেজেন্ট, 0কে রিপ্রেজেন্ট করেনি। এইখানটা দেখলে তোমরা পরিষ্কার হবে। এখানে দেখো 0 ইন্টু M1, 0 ইন্টু M0, 0 ইন্টু M1, 0 ইন্টু M2, তারপরে কিন্তু 1 ইন্টু M3 M4 M5 M6 এগুলো 1, তাই 0 ইন্টু যেটাই করি সেটা 0 হবে, তাই এগুলোকে রিপ্রেজেন্ট করা হয়নি। এখানে M3 M4 M5 M6 M7কে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানটা বুঝতে পেরেছো? কারণটা এখানে আরেকবার লেখা আছে, যেটা আমি বলেছিলাম, কারণ মিন টার্ম রিপ্রেজেন্ট ইন এফ করেসপন্ডেন্স উইথ দ্য ওয়ান্স অফ
আউটপুট এ ফাংশন এফ ইন ট্রুথ টেবিল, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম কিছু নয়, ম্যাক্স টার্ম হচ্ছে সিম্পলি সাম টার্ম। যেমন প্রোডাক্ট টার্ম ছিল মিন টার্মের ক্ষেত্রে, ম্যাক্স টার্ম হচ্ছে সাম টার্ম। কিন্তু কোনো বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন যদি স্ট্যান্ডার্ড পিওএস থাকে, এখানে পিওএস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম। মিন টার্মের ক্ষেত্রে দেখেছিলাম সাম অফ প্রোডাক্ট এসওপিতে যদি থাকে, আর এখানে স্ট্যান্ডার্ড পিওএসে যদি থাকে, তাহলে প্রতিটি সাম টার্মে বুলিয়ান এক্সপ্রেশনে যতগুলি চলরাশি নিয়ে গঠিত, এক্ষেত্রেও ঠিক একই শর্ত, ততগুলি চলরাশি থাকতে হবে, সেটা সাধারণ বা পরিপূরক রূপে থাকলেই হবে, সেটাকে বলা হবে কি সাম টার্ম বা ম্যাক্স টার্ম। এখন এই ম্যাক্স টার্ম বুলিয়ান এক্সপ্রেশনের আউটপুট হচ্ছে লজিক 0কে প্রকাশ করে, মিন টার্ম 1কে, আর ম্যাক্স টার্ম হচ্ছে 0কে। সেটা আরও পরিষ্কার হবে পরে যখন চার্টে দেখব বা ট্রুথ টেবিলে দেখব। এখন এখানেও ঠিক ম্যাক্স টার্মের ক্ষেত্রেও ঠিক একই রকম শর্ট কোশ্চেন দেয় যে n সংখ্যক চলরাশির ক্ষেত্রে সম্ভাব্য ম্যাক্স টার্ম কত না 2 টু দি পাওয়ার n, ঠিক একই রকমভাবে তাহলে 2 টু দি পাওয়ার n হলো, তাহলে দুটি চলরাশির ক্ষেত্রে মিন টার্ম কত হবে না 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। চারটি চলরাশির ক্ষেত্রে ঠিক একই রকমভাবে 2 টু দি পাওয়ার 4 মানে হবে কত 16। ক্লিয়ার হয়েছে এখানটা? এই জিনিসটা কি এক কথায় বললে কি আসে না, দেখো এই যে বলছে এ ম্যাক্স টার্ম অফ n ভেরিয়েবল ইকুয়াল টু কি সাম অফ n লিটারাল ইন হুইচ ইচ ভেরিয়েবল অ্যাপিয়ার্স এক্স্যাক্টলি ওয়ান্স ইন ট্রু আর ফলস ফর্ম। তার মানে n ভেরিয়েবল যদি থাকে তাহলে প্রত্যেকটা সাম টার্মেতে nটাই ভেরিয়েবল থাকতে হবে, সেটা হয় ট্রু ফর্মে অথবা ফলস ফর্মে, হ্যাঁ মানে কমপ্লিমেন্ট বা নর্মাল ফর্মে, কিন্তু বাট নট ইন বোথ, কিন্তু দুটি একসঙ্গে থাকতে পারে না, ঠিক আগের মতোই একই রকম মিন টার্মে যেমন শর্ত ছিল ঠিক একই রকমভাবে। এবার ম্যাক্স টার্মকে কীভাবে আমরা প্রকাশ করতে পারি দেখো, ম্যাক্স টার্মের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করা হয়, আর হচ্ছে এক্সপ্রেশনটাকে কী দিয়ে প্রকাশ করা হয় না ক্যাপিটাল পাই দিয়ে প্রকাশ করা হয়। এখানে একটা নর্মাল স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করতে পারি, দেখো এটা হচ্ছে সাম টার্ম প্রত্যেকটা a প্লাস বি প্লাস সি, এখানে a প্লাস বি প্লাস সি বার a প্লাস বি বার প্লাস সি, এটা একটা সাম টার্ম, এইভাবে লিখতে পারি। 2 নম্বর কীভাবে লিখতে পারি দেখো m0 m1 m2, এখন এইটা ঠিক দেখো এটাও যদি বিসিডি করা হয় ঠিক একই রকমভাবে কী আছে বিসিডি 0 0 0, এটা হচ্ছে 0 0 0 মানে হলো কত 0, কারণ এখানে নোটেশন কি বলেছিলাম না ম্যাক্স টার্ম হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশনে 0কে রিপ্রেজেন্ট করে, তাই ট্রুর ভ্যালুগুলো হবে 0। ঠিক একই রকমভাবে যখন a প্লাস বি প্লাস সি বার যদি হয় তাহলে এখানে ভ্যালু আসবে 0 0, আর এটা হচ্ছে 1, মানে এটা কত 1। তাই এখানে m0 m1 m2 যেভাবে আগে হয়েছিল সেভাবেই এসেছে। আরেকটা ফর্ম কি না এই ফর্মটা, সেটা হচ্ছে ওই যে ক্যাপিটাল পাইকে ব্যবহার করে, আর এখানে ক্যাপিটাল M আছে মিন টার্মকে রিপ্রেজেন্ট করছে 0 1 2, এগুলোকে এখানে রিপ্রেজেন্ট করছে 3 নম্বরে প্রকাশ করা যায়। এখানে দেখো কারণটা আরেকবার লিখে দেওয়া হয়েছে কি না ম্যাক্স টার্ম রিপ্রেজেন্ট ইন f করেসপন্ডেন্স উইথ দ্য জিরোস অফ দ্য f অফ ট্রুথ টেবিল, মানে হচ্ছে 0কে রিপ্রেজেন্ট করে লজিক্যাল আউটপুটের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ম্যাক্স টার্ম নোটেশনটাও ক্লিয়ার হয়েছে। এরপরে এই চার্টটা ভালো করে দেখো, এই ট্রুথ টেবিলটা এখানে দেখো x y z 3টে ভেরিয়েবলকে নেওয়া হয়েছে, তাদের সম্ভাব্য কতগুলো কম্বিনেশন হতে পারে সেগুলো পরপর লেখা আছে, এটা তোমাদের পরিচিত। এখন তার হচ্ছে মিন টার্ম, মিন টার্মের ক্ষেত্রে তাহলে লেখা আছে প্রোডাক্ট টার্ম, এখানে ম্যাক্স টার্মের ক্ষেত্রে লেখা আছে দেখো কি সাম টার্ম, এটা আমরা জানি। তাহলে এখন মিন টার্মের ক্ষেত্রে সব স্মল m দিয়ে প্রকাশ রিপ্রেজেন্ট করা হয়েছে, তাহলে m0 m1 m2 m3 m4 m5 সো অন পরপর আছে। এখন দেখো এখানে ভেরিয়েবল কি ছিল x y z, যেহেতু বলেছিলাম মিন টার্ম কী করে না লজিক্যাল এক্সপ্রেশনে 1কে রিপ্রেজেন্ট করে, তাই দেখো এখানে জিরোর ভ্যালুগুলো প্রত্যেকটা এখানে বার দিয়ে প্রকাশ করা হয়েছে, কমপ্লিমেন্ট ভ্যালু নেওয়া হয়েছে x বার ইন্টু y বার ইন্টু z বার। ঠিক পরে 2 নম্বরটা দেখো 0 0 1, সেকে দেখো 1 আছে z এর ভ্যালু, তাই জেডকে কিন্তু এখানে বার দেওয়া হয়নি, জেডকে নর্মাল ফর্মে রাখা হয়েছে, ঠিক আছে। ও যেখানে 1 আছে সে 1গুলোকে রিপ্রেজেন্ট করে। ঠিক এরকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে পাবে, এখানে দেখো 3টের ক্ষেত্রে 1 1 1 আছে, তাই দেখো x y z, বোঝা গেছে? এখানটা আশা করি বুঝতে পারছো তোমরা, দরকার হলে পজ করে দেখতে পারো। ঠিক একই রকমভাবে ম্যাক্স টার্মের ক্ষেত্রে চলে আসি, এখানে দেখো ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করা হয়েছে, আর x y z ভেরিয়েবলগুলোকে সাম আকারে লেখা হয়েছে, এখানে প্রোডাক্ট আকারে লেখা হয়েছিল, এখানে সাম আকারে লেখা হয়েছে, কারণ হলো সাম টার্ম, সাম আকারে লেখা হয়েছে x প্লাস ওয়াই প্লাস জেড। এখানে দেখো কী বলেছিলাম না ম্যাক্স টার্ম কী করে লজিক্যাল আউটপুট 0কে রিপ্রেজেন্ট করে, যেহেতু এখানে এক্স ওয়াই জেড প্রথম ক্ষেত্রে দেখো যেহেতু এখানে এক্স ওয়াই জেড প্রত্যেকটা ভ্যালু 0, তাই এখানে দেখো এক্স ওয়াই জেড এগুলো কিন্তু নর্মাল ফর্মে লেখা হয়েছে, কোনো কমপ্লিমেন্ট ফর্মে লেখা হয়নি, যেটা কিন্তু মিন টার্মের ক্ষেত্রে করা হয়েছিল। দেখো ঠিক একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে দেখো 0 0 1 মানে জেডের ভ্যালু 1 আছে, এখানে দেখো ঠিক একই রকমভাবে কী করা হয়েছে, জেডের ভ্যালুটাকে দেখো এখানে
কমপ্লিমেন্ট করা হয়েছে, বোঝা গেছে? কারণ এখানে 1কে রিপ্রেজেন্ট করে না, 0কে রিপ্রেজেন্ট করে। ঠিক একই রকমভাবে যখন তুমি এখানে লাস্টের নাম্বারে চলে আসবে, সব কটার ভ্যালু 1, এখানে দেখো সব কটার ভ্যালু ক্ষেত্রে কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু তার কমপ্লিমেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে এক্স বার, ওয়াই বার, জেড বার। বোঝা গেছে? এইটার সঙ্গে এখানে মিলটা পাবে। তাহলে ম্যাক্স টার্ম এবং মিন টার্ম দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? সিম্পল। এটা মনে রাখবে, একটা স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটার ক্ষেত্রে প্রোডাক্ট টার্মগুলো ইউজ করা হয়, এখানে ক্ষেত্রে সাম টার্মগুলো ইউজ করা হয়। আচ্ছা, মিন টার্মের ক্ষেত্রে লজিক্যাল এক্সপ্রেশনে 1কে রিপ্রেজেন্ট করে আউটপুটে, আর ঠিক একই রকমভাবে এখানে কিসে রিপ্রেজেন্ট করে না 0কে রিপ্রেজেন্ট করে ম্যাক্স টার্ম। সেই জন্য 1-এর ক্ষেত্রে কেবলমাত্র এখানে নর্মাল ফর্মগুলো হবে, আর এখানে 0-র ক্ষেত্রে নর্মাল ফর্মগুলো হবে। বোঝা গেছে? এই চারটে ক্লিয়ার? ঠিক আছে। এবারে মিন টার্ম আর ম্যাক্স টার্মের মধ্যে কি সম্পর্ক সেটা একটু দেখে নিই। এখানে ক্যাপিটাল এম মানে হচ্ছে ম্যাক্স টার্মকে রিপ্রেজেন্ট করছে, এখানে স্মল এম মানে হচ্ছে মিন টার্মকে রিপ্রেজেন্ট করছে। এদের মধ্যে কি রিলেশন? একটা উদাহরণ দিয়ে যদি দেখি তাহলে ক্লিয়ার হবে। বলছে ইন দ্য মিন টার্ম এক্সপ্রেশন ফর এফ ফাংশন এবিসি, মানে এবিসি 3টে ভেরিয়েবল নিয়ে ফাংশনটা গঠিত। সেখানে কি না টার্মগুলো আছে না M3, M4, M5, M6 প্লাস M7, সব কটা হচ্ছে এগুলো কি আকারে আছে? মিন টার্মগুলো প্লাস আকারে আছে, তার মানে স্ট্যান্ডার্ড এসওপি ফর্মে আছে, সাম অফ প্রোডাক্ট ফর্মে আছে। তাহলে এটা যদি থাকে তাহলে সে একই যদি বুলিয়ান এক্সপ্রেশনটা যদি একই হয় তাহলে তার ম্যাক্স টার্মগুলো কী হবে? সহজ জিনিস কি, চুজ দোজ নট প্রেজেন্ট ইন দ্য মিন টার্ম। মিন টার্মে যেগুলো প্রেজেন্ট নেই, মিন টার্মে যেগুলো অ্যাবসেন্স, সেগুলোই হবে ম্যাক্স টার্ম। কী হবে দেখো, M3, M4, M5, M6, M7 অবধি আছে। M0 থেকে যদি স্টার্ট হয় তাহলে M0, M1, M2 অ্যাবসেন্স আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেহেতু এখানে 3টে ভেরিয়েবল তাহলে ম্যাক্সিমাম মিন টার্ম কটা হতে পারে? 2⁻³ মানে হচ্ছে 8। 0 থেকে যদি স্টার্ট হয় M0 থেকে তাহলে M7 শেষ হচ্ছে, M7 এসে 8 হচ্ছে, তাহলে M3 থেকে আছে, তাহলে বাকি রইল কে কে না M0 থেকে M2 অবধি বাকি রইল, যেটা কিন্তু মিন টার্মে প্রেজেন্স নেই। ঠিক সেই জিনিসটাই এখানে চুজ করতে হয়েছে, সেগুলোই হবে ম্যাক্স টার্ম। বোঝা গেছে মিন টার্মের সঙ্গে ম্যাক্স টার্মের কি সম্পর্ক? একটা এক্সপ্রেশন এবং একটাই ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি না যেগুলো মিন টার্মে প্রেজেন্ট নেই সেগুলোই হবে ম্যাক্স টার্ম। ঠিক আছে, আবার যদি ম্যাক্স টার্ম দেওয়া থাকে, ম্যাক্স টার্মে যেগুলো প্রেজেন্ট থাকবে না সেগুলোই হবে, বাকিগুলো হবে মিন টার্ম। বোঝা গেছে? কিন্তু প্রেজেন্ট রিপ্রেজেন্ট করার সময় কি ম্যাক্স টার্মগুলো এসওপি আকারে আছে, তাই প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, আর এটা হচ্ছে পিওএস ফর্মে আছে ম্যাক্স টার্মটা, তাই এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এরপর হচ্ছে যদি আমি কমপ্লিমেন্ট করি, কিসের কমপ্লিমেন্ট করি না মিন টার্মে যদি কমপ্লিমেন্ট করি তাহলে আমি কি পাবো? মিন টার্মে যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে দেখো এখানে একটা প্রথমে এক্সাম্পল দেওয়া হচ্ছে ফাংশন কি না f ABC ইকুয়াল টু M3, M4, M5, M6, M7 সব প্লাস আকারে আছে, এটা আগের উদাহরণটাই আছে। কি বলা হয়েছে না এখানে দেখো কমপ্লিমেন্ট অফ মিন টার্ম ইজ দ্য করেসপন্ডিং ম্যাক্স টার্ম, মানে এরা বলছে যে কমপ্লিমেন্ট যদি করা হয় কোনো মিন টার্মকে তাহলে সেটা ম্যাক্স টার্মটা পাবো, তার করেসপন্ডিং ম্যাক্স টার্মটা পাবো। ঠিক আছে, পাই কিনা আমরা দেখি এক্সাম্পলে। এরপর এটাকে আমরা কি করেছি না কমপ্লিমেন্ট করেছি, মানে এফকে এফ বার করেছি। এফ বার করলেও তাহলে আমাকে M3, M4, M5, M6, M7 যে প্লাস আছে সেটারও বার করতে হবে, সেটারও বার করা হয়েছে। এখানে একটা সূত্র পরে কাজে লাগবে, সেই সূত্রটা হচ্ছে ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস লতে কী পড়েছিলাম? কোনো ভেরিয়েবলের যোগফলের কমপ্লিমেন্ট তাদের পৃথক পৃথক কমপ্লিমেন্টের গুণফলের সমান হয়, তাই না? সেইটাই দেখো এখানে অ্যাপ্লাই হয়েছে। এখানে দেখো M3 প্লাস M4 প্লাস M5 প্লাস M6 প্লাস M7 তার টোটালটার যে কমপ্লিমেন্ট ছিল সেটাই মানে হচ্ছে M3 বার, M4 বার, M5 বার, M6 বার, M7 বার, প্রত্যেকটাই ইনটু বা মাল্টিপ্লিকেশন আকারে আছে। এটাই হচ্ছে ডি মর্গ্যানস ল। এরপরে কি কিন্তু এগুলো সব কমপ্লিমেন্ট আকারে আছে, M3 এর কমপ্লিমেন্ট, M4 এর কমপ্লিমেন্ট। মিন টার্ম যেহেতু 1কে রিপ্রেজেন্ট করে তাহলে M3 এর মান হচ্ছে 1, M4 এর মানও 1, M5 করে M7 পর্যন্ত প্রত্যেকের মান 1। যেহেতু কমপ্লিমেন্ট আছে তাহলে 1 এর কমপ্লিমেন্ট করলে কি আসবে? 0, প্রত্যেকটা 0 হয়ে যাচ্ছে, তাই না? আর 0কে রিপ্রেজেন্ট করে কে? ম্যাক্স টার্ম। তাহলে সিম্পলি এগুলো কি হয়ে গেল? প্রত্যেকটা ম্যাক্স টার্মে পরিণত হয়ে গেল। M3 বার মানে হচ্ছে ক্যাপিটাল M3, M4 বার মানে হচ্ছে ক্যাপিটাল M4, M5 বার মানে হলো কি ক্যাপিটাল M5, একই রকমভাবে M7 বার মানে হচ্ছে ক্যাপিটাল M7।
বোঝা গেছে? তার মানে কি হলো, কোনো মিন টার্মকে যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে সে করেসপন্ডিং ম্যাক্স টার্ম পাবো। ক্লিয়ার? এবং সেটা একই রকমভাবে যদি কোনো ম্যাক্স টার্মকে যদি আমি কমপ্লিমেন্ট করি, ঠিক আছে, সেটাও কিন্তু আমি তার করেসপন্ডিং মিন টার্মটা কিন্তু একই রকমভাবে পাবো। বোঝা গেছে? এই হচ্ছে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম। মিন টার্ম এবং ম্যাক্স টার্মের নোটেশনগুলো দেখলে মিন টার্ম ম্যাক্স টার্মের মধ্যে কী সম্পর্ক, মিন টার্মকে কমপ্লিমেন্ট করলে ম্যাক্স টার্ম পাবো, ম্যাক্স টার্মকে কমপ্লিমেন্ট করলে তার করেসপন্ডিং মিন টার্ম পাবো। বোঝা গেছে? আর একই এক্সপ্রেশনের ক্ষেত্রে মিন টার্মে যেগুলো প্রেজেন্স নেই সেগুলোই হলো ম্যাক্স টার্ম, আর ম্যাক্স টার্মে যেগুলো প্রেজেন্স নেই সেগুলোই হলো মিন টার্ম। তাহলে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই চারটা পজ করে তোমরা দেখবে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য ক্লিয়ার হবে। মিন টার্ম এবং ম্যাক্স টার্ম নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে, সেটা কমেন্টে জানাবে। আজকে এটুকুই, বাই।